আমরা সব ওপেন করা কথা বললাম, লোন নাও, আইটিআর ফাইল করো, জিএসটি করো। আমরা এখন পর্যন্ত ডিসকাস করিনি ক্লোজারের কী কী বিষয় থাকে, খুব ইম্পর্টেন্ট। হয়তো এই নিয়ে খুব একটা বেশি ডিসকাস হয় না। আমি জিএসটি করলাম, ব্যবসা আমি কন্টিনিউ করছি না, বন্ধ করার প্রসেস কি? বন্ধ করা তো উচিত, বন্ধ করতেই পারে যে কেন। প্রসেস কি? বন্ধ করার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে ডিপার্টমেন্টে, সব ক্ষেত্রেই দুম করে বন্ধ করা যায় না। হ্যাঁ, 4-5টা ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে ডেথ অফ প্রোপাইটার একটা, হুম, অ্যামালগামেশন বা মার্জার অফ দ্য ফার্ম, হুম, মানে একটা ফার্ম অন্য একটা ফার্মের সঙ্গে মিশে গেল। আর একটা হচ্ছে যে আমার ব্যবসা হচ্ছে না, হুম, আমার 40 লাখের লিমিট আছে, হুম, আমার ব্যবসা হচ্ছে না, আমার 20 লাখ হয়ে গেছে বা ব্যবসা এখন বন্ধের দিকে। হুম, এই ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া হলে পরে তখন এই ব্যবসার জিএসটিটা সারেন্ডার করতে পারলাম। সারেন্ডারের ক্ষেত্রে সবচেয়ে বড় ভাইটাল হচ্ছে জিনিসটা হচ্ছে স্টক, আচ্ছা, প্লাস প্রিভিয়াস কোনো লাইবিলিটি বা আদার্স কোনো কিছু আছে কিনা সেটা দেখা। স্টকটা যে আমার ঘরে কত টাকা স্টক পড়ে আছে, সেই স্টকের একটা হিসাব ডিপার্টমেন্টকে দিতে হবে, এবং সেই স্টকের এগেনস্টে যত টাকা জিএসটি হচ্ছে সেই জিএসটি টাকাটা ডিপার্টমেন্টকে ফেরত দিতে হবে। ও বাবা, কারণ স্টকটা যখন আমি কিনেছিলাম তখন তো জিএসটি ইনপুট নিয়েছি, হুম, তাহলে স্টকটা যখন আমি ব্যবসাটা জিএসটি সারেন্ডার করতে যাচ্ছি, সেই স্টকের জিএসটি ইনপুটটা তো ফেরত পাওয়ার বাই চান্স ধরুন আমি জিএসটি নিলাম, ইনপুট মানে ইনপুট নিইনি, আমি কিনে স্টক করেছি, ইনপুট নিইনি, বাই চান্স কোনো কারণে ইনপুট নিয়েছো, পারচেস করেছো, মানে তো জিএসটি দিয়ে মাল কিনেছো, হ্যাঁ। তাহলে সেই রিটার্ন ফাইলিং করলে তো ইনপুট অটোমেটিক তো তুমি ক্লেম করবেই, চলবেই, ক্লেম তো করবেই, আর থ্রিবিতে ক্লেম করতেই হবে তোমাকে, ক্লেম করতেই হবে না, তুমি করবে, সেটা তো ইনপুট থেকেই যাবে।